তোমরা প্রত্যেকে যারা ডাব্লিউপি এবং কেপি কনস্টেবলের ক্ষেত্রে ফর্ম ফিল আপ করেছো প্রত্যেকের মাথায় যে ডাউটটা রয়েছে এক্সাম কবে হতে চলেছে। দেখো আজকের যে মূল বিষয়গুলো তোমরা অন স্ক্রিন থাম্বনেলে দেখতে পারছো। ডাব্লিউপি আর কেপি তোমাদের এক্সাম ডেট, কলকাতা পুলিশ পরীক্ষার ডেট কিন্তু কনস্টেবলের পিলি পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে, সেটা আমি তোমাদের কাছে বলবো। কত নাম্বার পেলে তোমরা পাস হবে, কারণ তোমরা এখন বর্তমান সময় দেখতে পারছো কে কম্পিটিশন লেভেল দিন দিন তোমাদের কাট অফ শুধু গ্রো হাই হচ্ছে, ঠিক আছে, ডাউন কিন্তু যাচ্ছে না। তাই টার্গেট কত রাখতে হবে, কত নাম্বার পেলে কেপি পিলি পরীক্ষায় তোমরা পাস করবে, এবং ডাব্লিউপি এক্সাম ডেট এবং তার সাথে পাস হবার যে মূল মন্ত্র, যে বেস্ট প্ল্যানিং রয়েছে। দেখো সমস্ত কিছু আমি তোমাদের এই 4 থেকে 5 মিনিটের যে ভিডিও রয়েছে তার মধ্যে আমি ক্যাপচার করার চেষ্টা করব পুরো 100% আর প্রত্যেকে বলবো ভিডিওটা যারা দেখছো প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো এবং প্রত্যেকের কাছে এটা শেয়ার করে দাও। দেখো ইতিমধ্যে তোমাদের যে আপডেটটা আমি শেয়ার করব সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ। তোমরা প্রত্যেকেই হয়তো জানতে পেরেছো কিংবা হয়তো শুনেছো যে তোমাদের কলকাতা পুলিশের যে তোমাদের পিলি পরীক্ষা হবে, অর্থাৎ কেপি কনস্টেবলের ক্ষেত্রে প্রথম তোমাদের পিলি পরীক্ষা হবে, সেই পরীক্ষাটি তোমাদের সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক নয়তো তোমাদের সেকেন্ড উইকে হতে চলেছে। তো এই ফার্স্ট উইক নয়তো সেকেন্ড উইকে যে তোমাদের ভাইরাল ডেট সেটা হচ্ছে তোমাদের 1 নম্বর যে সেপ্টেম্বর মাসের 1 তারিখ, যেটা তোমাদের সানডে পড়ছে, আর একটা রয়েছে তোমাদের সেপ্টেম্বর মাসের 8 তারিখ। তো এই 1 তারিখ নয়তো 8 তারিখে তোমাদের কিন্তু কেপি কনস্টেবল পিলির পরীক্ষা কিন্তু আপকামিং হতে চলেছে। দ্বিতীয়ত তোমাদের তাহলে ডাব্লিউপি এক্সাম কবে হবে। দেখো ডাব্লিউপি কনস্টেবল যে তোমাদের এক্সাম রয়েছে সেটা সেই সম্বন্ধিত কিন্তু নোটিফিকেশান কিংবা ডিপার্টমেন্টালি কোনো রকম কিন্তু কোনো কিছু আপডেট কিন্তু এখন আসেনি। যত সম্ভব তোমাদের কেপি কনস্টেবল সেপ্টেম্বর মাসে কন্ডাক্ট করানো হবে, তারপরে তোমাদের ডাব্লিউপি যে কনস্টেবল যে তোমাদের এক্সামটা হবে 2024-এর ক্ষেত্রে সেটা তোমাদের পুজোর পর হবে, অর্থাৎ নভেম্বর মাসের আশেপাশে হবে, এবং তারপর কিন্তু তোমাদের টোটালটি একদম পুরোপুরিভাবে কমপ্লিটেড করানো হবে, ঠিক আছে। এরপরে যে নেক্সট যে তোমাদের স্টেপ রয়েছে সেটা রয়েছে কাট অফ কত যাবে। দেখো বিগত বছরের কেপি কনস্টেবল পিলি পরীক্ষার যে তোমাদের ছেলে এবং মেয়েদের, অর্থাৎ 2023-এর যে তোমাদের ছেলে এবং মেয়েদের যে তোমাদের পিলি কাট অফ গেছিলো, সেটা কিন্তু সেই কাট অফটা কিন্তু তোমাদের মোটামুটি ধরে রাখতে পারো যে 65 আছে গেছে, ঠিক আছে। তোমরা দেখেছো 67 গেছে, কোথাও 45 গেছে মেয়েদের ক্ষেত্রে। তো আমি তোমাদেরকে বলবো যদি তোমরা কেপি কনস্টেবল পিলিতে পাস করতে চাও, একটা কথা মাথায় রাখবে, মোটামুটি তোমরা তোমাদের টার্গেট কিন্তু 70 ধরে রাখবে, 70 ধরে রাখবে। আমি কিন্তু কোনো ক্যাটাগরি হিসাবে বেস করে বলছি না যে এসসি এসটি জেনারেল ওবিসি। দেখো তোমরা যেই তোমরা ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, যে তোমাদের লেভেল রয়েছে লেভেল সবসময় হাইয়েস্ট সেট আপে রাখবে। এমন না যে তুমি শিডিউল ট্রাইব রয়েছো বলে তোমার লেভেল তুমি ধরে রেখে দেবে 50-55, জানো যে তুমি পাস করে যাবে, দেখো ভাই মেনে কিন্তু ছেটে যাবে। তো লেভেল সবসময় আপ করে রাখো, কারণ দিন দিন তোমাদের কিন্তু এই কাট অফের ব্যাপারটা কিন্তু তোমাদের হাই হচ্ছে, গ্রো হচ্ছে, ঠিক আছে। তাই তোমাদেরকে বলবো কেপি পিলি পরীক্ষায় তোমরা প্রত্যেকে যে ছেলেরা রয়েছো তাতে তোমরা যেই ক্যাটাগরি থেকে বিলং করো না কেন, জেনারেল এসসি এসটি ওবিসি, প্রত্যেকে তোমাদের টার্গেট তোমরা 70 রাখো। যারা মেয়ে রয়েছো তোমাদেরকে বলবো মেয়েরা প্রত্যেকে তোমাদের 50-55 রাখো, কারণ এই যে কাট অফ সেট আপটা রয়েছে এটা শুধু তোমাদের পিলি পরীক্ষায় নয়, এই থেকেও কিন্তু তোমাদের হাই কাট অফ তোমরা দেখতে পারবে ডাব্লিউবি কনস্টেবল 2024-এ যখন তোমাদের একটা এক্সাম হবে তখন। তো কাট অফ এর সম্বন্ধিত যে ডাউট সেটা সবসময় হাই সেট আপে রাখো, এই 70 আর 50-55 মেয়েদের ক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম, তাহলে কিন্তু তোমরা ফাইনালি একটা জায়গায় চলে যাবে। তারপরে তোমাদের যে মেন সেট আপটা রয়েছে সেটা রয়েছে যে বারবার তোমরা এক্সাম দেওয়ার পর বারবার তোমরা এক্সাম অ্যাটেন্ড করবারও পর বারবার ফেল হয়ে যাচ্ছ, প্ল্যানিং কি রাখবে, বেস্ট প্ল্যানিং কি আছে, মূল মন্ত্র কি আছে। দেখো মোটিভেট মূল মন্ত্র সমস্ত কিছু তুমি নিজেই। এখন ধরো তোমাদের যেটা রয়েছে আজকে, এখন তোমাদের যেটা চলছে জুন মাস চলছে, তোমরা প্রত্যেকে জানো যে কেপি পরীক্ষা তোমাদের এক্সামটা হবে, সেটা হচ্ছে তোমাদের কখন এক্সাম হবে কেপি পরীক্ষা, তোমাদের কেপি এক্সাম হবে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক নয়তো তোমাদের সেকেন্ড উইক। তো সেই বেস করে তোমাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ছেলেপেলে রয়েছে যারা আগস্ট মাসের লাস্ট নয়তো আগস্ট মাসের লাস্ট নয়তো মিডিল থেকে পড়াশোনা আরম্ভ করবে, শুধু এক্সামের জন্যই না। অনেকে রয়েছে এরকম যে রেজাল্ট না বেরোলে মাঠে দৌড়তে যাবে না,
এক্সামের ডেট প্রকাশিত না হলে মনোসংযোগ দিয়ে পড়বে না। তো এগুলো কিন্তু তোমরা একদম ফালতু কাজ করবে। ফালতু কাজ মানে কি, একদম মানে তোমরা ফেল হওয়ার কাজ করবে, ঠিক আছে। দেখো কোনো কিছু যদি তুমি একটা কোনো কিছু যদি একটা তুমি হাসিল করতে চাও, তাহলে কিন্তু তোমাকে একদম গোড়া থেকে মাথা পর্যন্ত উঠতে হবে, অর্থাৎ একদম ধীরে 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 তোমাদের একদম যে গ্রাউন্ড লেভেলের বেসটা রয়েছে সেটা কমপ্লিট করতে হবে। এখনও তোমাদের হাতে কিন্তু মোটামুটি অনেকটা সময় রয়েছে। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মোটামুটি 90, 95 দিন, 100 দিনের কাছাকাছি তোমরা ধরতে পারো। 100 দিনের যে গ্রোথটা তোমাদের হবে, যদি তোমরা এখন থেকে বেস্ট প্ল্যানিং, অর্থাৎ তোমরা যদি এখন থেকে একদম গ্রাউন্ড লেভেলে সমস্ত কিছু ক্লিয়ার করতে যাও, তাহলে কিন্তু তোমাদের কেউ টক্কর দিতে পারবে না। আর তোমরা যারা একদম এই জিনিসটা মাথায় রাখবে যে এখন থেকেই তোমরা একদম সেট আপ করে নিজেদের মতোভাবে একদম কিছু না কিছু একটা এই বছর করে দেখাবে, যাদের মাইন্ডে রয়েছে তারা কিন্তু একদম ফুলফিলভাবে পাস হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি রয়েছে? দ্বিতীয় পয়েন্ট রয়েছে যে যারা বাড়িতে পড়ছো, তো তারা তো খুবই ভালো কথা যে বাড়িতে তোমরা একা পড়ছো। দেখো তুমি যদি সবসময় একা পড়ে থাকো, তুমি কিন্তু কম্পিটিশনটা বুঝতে পারবে না যে তুমি কার সাথে কম্পিটিশন করবে, ঠিক আছে। কম্পিটিশন করবার জন্য তোমাকে কিন্তু তোমাকে একার সাথে কিন্তু আরও 4 থেকে 5 জনের মধ্যে তোমাকে আনতে হবে। অর্থাৎ তুমি হয়তো কোনো গ্রুপ স্টাডি, কোনো কোচিং, কোনো তোমাদের যে রয়েছে প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে তুমি পড়ো। বাড়িতে একা পড়ছো খুব ভালো কথা, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু একা পড়লে তোমার মধ্যে কি কোয়ালিটি রয়েছে, তুমি কীরকম কম্পিটিশন লেভেল আগিয়ে রয়েছে সেটা তুমি বুঝতে পারবে না। যার জন্য তোমাকে 4-5 জনের গ্রুপের মধ্যে কিন্তু তোমাদের যে কোচিং রয়েছে, কোনো প্রতিষ্ঠান রয়েছে, সেখানে তোমাকে অ্যাডমিট হতে হবে এবং বেস্ট যে কোচিং সেন্টার রয়েছে, বেস্ট যে প্ল্যানিং রয়েছে, বেস্ট যে কোর্স রয়েছে সেগুলো তোমাকে নিতে হবে, ঠিক আছে। দেখো পড়াশোনার জন্য কিন্তু যে আর্থিক খরচ করলে কোনো রকম কোনো কিছু যায় আসে না, তুমি ফালতু টাকা খরচ করছো না, পড়াশোনার জন্য করাই যায়। আর এটা হচ্ছে একদম লাইফ সেট আপের জন্য তুমি নিজে করতেই পারবে, ঠিক আছে। তো এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখবে। আর আশা করব তোমাদের প্রত্যেকে যারা ভিডিওটা দেখছো এবং যারা এই ভিডিওর যে আমি যে কথাগুলো বলছি এগুলো তোমরা মাইন্ডে নিচ্ছ, সেটা করছো, অবশ্যই তোমরা কিন্তু ভালো ফল পাবে, খারাপ ফল পাবে না। আর এই ভিডিওটা কিন্তু তোমাদের মেনলি যে ভিডিও পারপাসটা যেটা হয়েছে, এই ভিডিওটা কিন্তু উপকারিতা তোমাদেরই রয়েছে। এখানে কিন্তু উপকারিতা একমাত্র শুধুমাত্র তোমাদের রয়েছে, কারণ যে কথাবার্তাগুলো, যে সমস্ত কিছু প্ল্যানিং, কাট অফ, সমস্ত কিছু তোমাদের উপরই ডিপেন্ডেন্ট করে বলা হয়েছে। তাই একটা কথা বলবো, কোনো সময় নিজেকে হার মানবে না। দিন দিন যত কাট অফ বাড়ছে, তোমরা তোমাদের পড়াশোনার যে লেভেল রয়েছে আরও আপ করে দাও, যাতে কোনো না কোনো একটা সিট, একটা ভ্যাকান্সি তোমরা নিতে পারো। চলো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।